ফিস্টুলা একটা ভয়াবহ রোগ, আপনারা জানেন। এইটা খুবই পেইনফুল। যদি পাইলস হয় সেক্ষেত্রে পেইন থাকার কম সম্ভাবনা। আবার যে ফিস্টুলার আরেকটা নাম হচ্ছে ফিশার। ফিস্টুলা আসলে ওই যে ১৯ জোড়া গ্ল্যান্ড থাকে, সেইটার একটা পচন ধরে পুঁজ হয়ে, ঘা হয়ে, ফোড়া হয়ে, পুঁজটা বের হয়ে পায়খানার রাস্তাতে যে ঝামেলা করে, বিশেষ করে পায়খানা করলে তার সাথে কন্ট্যাক্ট হয়ে পায়খানা করার পরে সাধারণত তীব্র ব্যথা হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ১ ঘন্টা এরকম পরেই ব্যথাটা উঠতো। এমনও দেখা গেছে যে ৩ ঘন্টা পরেও ব্যথা উঠতো। মনে হতো যে আজকে বোধহয় পায়খানার পরে আর ব্যথা হবে না। কিন্তু দেখা যাচ্ছে ৩ ঘন্টা পরেও ব্যথাটা হচ্ছে এবং তীব্র ব্যথা। ধরেন অনেকটা এরকম যে পায়খানার রাস্তায় আগুন ধরে গেছে। ভয়াবহ অবস্থা। তাহলে কি এই অসুখটা ভয়াবহ, অপারেশন ছাড়া যায় না। আবার এটা যদি আপনি ওষুধ খান তাও যাবে না, কারণ ২১ দিন হয়ে গেলে নালি তৈরি হয়। আর এই ঘা বা জীবাণুটা এমনভাবে ঢুকে থাকে মাঝখানে যে ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়া মারা যায় না। তখন কি করতে হয়? অপারেশন করতে হয়। আপনি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে অপারেশন যত তাড়াতাড়ি করবেন ভালো। তবে বড় সমস্যা হলো যত দেরি হবে ততই অপারেশনটা সাকসেসফুল হয় না। চারিদিকে নালি চলে যায় আর কতই কেটে ফেলবে। যতই কাটবে ততই তো আপনার হিলিং হতে সময় লাগবে, কষ্ট পাবে। সেজন্য অতি অল্প কেটে পায়খানার রাস্তায় এই অপারেশনটা করা হয়। আর স্ফিংটার আছে, তার মানে যে বলয় পায়খানায়, ওই বলয়টা কি করে, যখন পায়খানা চাপে আপনার তখন ওটা চেপে ধরে মুখটা বন্ধ রাখে। কিন্তু এই অপারেশন করতে গিয়ে বেশি কাটতে গেলে বা ভুল করে কাটলে ওই স্ফিংটারটা কেটে যায়। যখন কেটে যায় তখন কিন্তু পায়খানার জন্য যে স্কুইজ করে রাখবেন, চেপে রাখবেন, পারবেন না। রাস্তাঘাটে যেখানেই থাকেন পায়খানা হয়ে যাবে। এটা ইনকন্টিনেন্স বলে, তার মানে অসুবিধা। তাহলে অপারেশনের বড় কয়েকটা খারাপ দিক হচ্ছে যে ইনকন্টিনেন্স হতে পারে, পায়খানা আপনি ধরে রাখতে পারবেন না, একটা বড় সমস্যা। আর যত বেশি দেরি হবে, বেশি কাটতে হবে, তখন সেটা পূরণ হতে অনেক সময় লাগবে এবং ড্রেসিং করতে হবে, কষ্ট হবে। যেহেতু আপনার নতুন হয়েছে সেক্ষেত্রে প্রথমেই যদি আপনি ২১ দিনের মধ্যে এই ব্যাকটেরিয়াটা আপনি মেরে ফেলতে পারেন অ্যান্টিবায়োটিক দিয়ে, তাহলে কিন্তু ঝামেলা নাই। কিন্তু প্রথমে আপনি একটা ট্রাই করবেন, একবার অ্যান্টিবায়োটিক খেয়ে নেবেন, নিয়ে দেখবেন যে ঠিক হয়ে গেল কিনা। যদি না হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি অপারেশন করা ভালো। তবে অপারেশন না করেও আপনি এটা সারতে পারেন। যেমন আমারটা ৪ বছর হয়ে গেছে, কখনো হোমিও খেয়েছি এরকম, তারপরে গাছের ওষুধ একবার খেলাম। ওই যেটাই সারে ৮০%-এর বেশি সারে না, ৯০% বড় জোর একটা সমস্যা থেকেই যায়, কমে যায়। কিন্তু যদি আপনি আরেকটা কাজ করেন, যেটা আমি করলাম, ৪ বছর পরে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম। আমি এমনিতেই ডায়াবেটিসের কারণে ডাক্তারি শিখি। চিনিযুক্ত খাবার যদি আপনি না খান, আমি ১০০ দিন একেবারেই জিরো। তার মানে আমি এমনিতেই ভাত রুটি খাই না বা খেতাম না। কিন্তু ওই সময়ে একটা প্রোগ্রামে গেলাম, খেলাম। মাহবুব আঙ্কেল সচিবের সাথে গেলাম, খেলাম। বোনের বাসায় গেলাম, খেলাম। কিন্তু ১০০ দিন আমি একেবারেই বাড়িতে ছিলাম, যাতে কোথাও গেলে আমার খাওয়া লাগবে চিনিযুক্ত খাবার, ভাত রুটি, সেটা আমি করিনি। তারপরে দেখলাম যে সেরে গেল। যদিও এটার একটা মতান্তর আছে, ডায়াবেটিস যেমন ১০০% সারে না, ডায়াবেটিক রিমিশন বলে, যেটা আমার ডায়াবেটিস ইন রিমিশন। এইটার মতো এটাকেও বলে যে এই ফিস্টুলাটা একটু হলেও শরীরের মধ্যে থাকে, এটা ঠিক। একটা দানার মতো যদি থাকে, গুটি গুটি হয়ে যায়, তো সে একটা দানার মতো থাকলেও হয়তো রিটার্ন করতে পারে। এমনকি ১৫-২০ বছর পরেও কারো কারো রিটার্ন করেছে, সেটা নিয়ে সমস্যা না। বিষয়টাই হলো যে আপনি যদি ১০০ দিন চিনিযুক্ত খাবার না খান, কার্বোহাইড্রেট, রুটি, এইসব কিছুই যদি এক নাগাড়ে না খান, মারা যাবে। কারণ হলো কি, যে ওই ব্যাকটেরিয়া কিন্তু সবসময় চিনি নির্ভর, চিনি দিয়ে খায়। তো চিনি যখন আপনি খাচ্ছেন না, চিনির কিন্তু পার্সেন্টেজ হলো, গ্লাইসেমিক ইন্ডেক্স হলো ৬৫, আর গ্লুকোজ সেটার আবার ১৮৫, কি বলে ১০০।
আর যদি স্টার্স হয় তাহলে আবার 185 পর্যন্ত হতে পারে গ্লাইসেমিক ইন্ডেক্স। তাহলে শাকসবজিতে স্টার্স থাকে, তারপরে কেমিক্যাল দিয়ে খাবারে স্টার্স থাকে, ইন্ডাস্ট্রিয়াল স্টার্স, এ ধরনের অনেকগুলো জিনিস আছে ইন্ডাস্ট্রিয়াল আর স্টার্স সহ, সেগুলোর খুবই বেশি পাওয়ারফুল। যেমন যে কর্ন সিরাপ, কর্নটা 100% তো গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা বাড়িয়ে অনেক দূর এগিয়ে যায়, 185 পার হয়ে যায়। তার মানে হলো যে আপনার শরীরে রুটি, গমের যে আটা যেটা, তারপরে চাল, এই জাতীয় খাবার যদি একদম না খান, আমার অনেক ভিডিও আছে, তাহলে আপনার ফিস্টুলা একবারেই ভালো হয়ে যাবে। তাহলে অপারেশন যদি আপনি করেনি, তাহলে যত তাড়াতাড়ি করবেন, যত ভালো এক্সপার্টের কাছে যাবেন। তবে হ্যাঁ, এক্সপার্ট করবে কি, বেশি নাম হয়েছে যার, সে কিন্তু আবার বেশি বেশি কেটে ফেলবে, ঝামেলা মুক্ত হবে। তার মানে শেখ হাসিনাকে বা খালেদা জিয়াকে বা আর একজন ডক্টর ইউনূসকে যদি আপনি আম কেটে দেন, তাহলে একটা পচা আম তো খেতে দিতে পারছেন না। আর যদি বাধ্য হয়ে কোনো আম নাই, পচা আমই দিতে হচ্ছে, তাহলে আপনাকে অনেক বেশি কেটে ফেলতে হবে, রিস্ক নেওয়া যাবে না। আর আপনি যদি খান, তাহলে একটু একটু করে কেটে কেটে দেখলেন যে পচা আছে কিনা। তাহলে যে খুব নামডাক ডক্টর ফজলুল, যিনি ঢাকায়, ওনার অনেক বেশি নাম ডাক, তেমন হতে পারে যে তিনি বেশি করে কাটেন। আবার অনেকে আছে বেশি কাটলে কি করবে, যেখানে আমটা পচা না সেখানে না কেটে আরেক জায়গায় কাটলেন। ফলে অনেক কমপ্লিকেসি আছে। এই কমপ্লিকেসি থেকে বাঁচার পথ হলো যে আপনি অপারেশনে যাবেন না, আপনি এক নাগাড়ে ভাত, রুটি, কার্বোহাইড্রেটের যত খাবার আছে খাবেন না। 20%-এর নিচে, মানে 20 মিলিগ্রামের নিচে যদি আপনি চিনি খান, যেটাই করেন, তারপরেও দেখবেন যে 20 মিলিগ্রামের বেশি চিনি আপনার খাওয়া হয়ে যাবে। তারপরেও যদি 50 মিলিগ্রামের মধ্যে রাখেন, তাহলেও খুব একটা সমস্যা হবে না। 100 দিন অন্তত এক নাগাড়ে যদি আপনি, হতে পারে 10 দিন, 1 মাস হতে পারে, কিন্তু আমি 90 দিন করার পরে কখন সেরে গেছে বুঝতে পারিনি। তাহলে ফিস্টুলাটা 2 ধরনের হচ্ছে। একটা হলো 19 জোড়া গ্ল্যান্ডস একটা পচে গিয়ে পুজ হয়ে, যেই পায়খানা রাস্তায় যে ঘা হচ্ছে, তারপর পুজ হয়ে বের হয়ে যে পায়খানার সাথে আপনার জ্বালাপোড়া করছে। পায়খানা বা না হলে কিন্তু জ্বালাপোড়া হবে না। যখন 1 ঘন্টা পরে, পায়খানার 1 ঘন্টা পরে যখন ব্যথাটা শুরু হলো, আপনি হাঁটাচলা করলেন, এটা ওটা করলেন, নানানভাবে আপনি বুঝতে পারবেন। আর সবথেকে ভালো বুদ্ধি হলো যে আপনি গরম পানিতে, সিটস বাথ বলে, তার মানে গামলাতে একটু গরম পানি নিয়ে সহ্য করার মতো, খুব বেশি তাপমাত্রাতে রিস্কি, কারণ ওই জায়গায় সেন্সিটিভ, তো অন্য কিছু ক্ষতি হতে পারে। সেজন্য আপনার এত কষ্ট করার দরকার নেই। মোটামুটি তাপমাত্রাতে আপনি যদি বসে থাকেন এবং বিছানার সাথে যদি এটা নেন, তাহলে সব থেকে ভালো। বিছানায় হেলান দিয়ে নিচে বসলেন, তাহলে হবে কি, যেই আপনার ব্যথাটা চলে গেল সিটস বাথে, মানে গরম পানিতে, তখন আস্তে করে উঠে যদি আপনি শুয়ে পড়েন, ফোন করবেন না, কারোর সাথে কথা বলবেন না। আমার যেটা হতো, কোনো শব্দ না করে কাপ মেরে বসে থাকলে ওই ব্যথাটা আসে না। কিন্তু দেখা যায় একটু নড়লে বা ফোন করলে বা এটা সেটা করলে দেখা যায় আবার ব্যথাটা অনেকটা চলে আসে। যদি আসে, তাহলে আবার ওই বা সিটস বাতে একটু বসলেন। লবণ মেয়েদের জন্য একটু রিস্কি, লবণ আমি পুরুষ হিসাবেও তেমন একটা দিতাম না। ইপসেন লবণ বা নর্মাল লবণ দিলে অনেকটা হবে। তার মানে হলো এত জরুরি না। তাহলে ব্যথা আপনি প্রশমিত করতে পারেন। আর আরেকটা ফিস্টুলা, যার নাম ফিশার বলে, তার মানে পায়খানা কষা হতে হতে আস্তে আস্তে ছিঁড়ে যায়। এই আস্তে আস্তে ছিঁড়ে গেলে দেখা যাচ্ছে খাবার আপনি যদি ভালো খান সেরে যাবে, যদি চিনি মুক্ত খান তাহলে সেরে যাবে। কিন্তু এই কাটছে, ভালো হচ্ছে, করতে করতে এক সময় আর ওইটা ভালো হবে না। যখন ভালো হবে না, তখন ওই যে ফিস্টুলার মতো ফিশার হয়ে যাবে, অ্যানাল ফিশার। তাহলে এই যে এইনাল, যে এইনাসের যে জায়গায় যে ঘা, এটার তীব্র ব্যথা। আর যদি আপনার ফিস্টুলা না হয়ে বা এইনাল ফিশার না হয়ে যদি আরেকটা জিনিস হয়, যেটা পাইলস, এই পাইলসটা কিন্তু খুব একটা সমস্যা না। কারণ হলো যে অপারেশন করতে গেলে এরকম ফাঁস দিয়ে ঢুকিয়ে ওই জায়গাটা কেটে নিবে, তার মানে আলা জিবার মতো। মুখের ভেতরে যে আলা জিবা আছে না, অ্যালভিওলা, এই জিহ্বাটা ওই পায়খানার রাস্তায় হয়, হয়তো পায়খানা রাস্তা 2 ইঞ্চি উপরে হলো, সেটা 3 ধরনের হয়।
পায়খানা করলে বেরিয়ে আসে, আবার পায়খানা শেষ হলে ঢুকে যায়। আবার আরেকটা আছে পায়খানা করলেও ভিতরে থাকে, পায়খানা না করলেও ভিতরে থাকে, পায়খানা শেষ হলেও ভিতরে থাকে। আর আরেকটা হলো সব সময় বাইরে থাকে, পায়খানা করার সময় তো বেশি চলে আসলো বাইরে, কিন্তু সব সময় ভেতরে থাকে। যত দিন যাবে তত এটা হয়। তো এক্ষেত্রে আপনি যদি খাবার দাবার নিয়ম মেনে চলেন, তাহলে পায়খানাটা যতদিন নরম থাকবে সেটা আপনাকে ডিস্টার্ব দিবে না। কিন্তু অনেক সময় তো এলোমেলো হবেই, তার থেকে যত তাড়াতাড়ি পারা যায় অপারেশন করিয়ে নেওয়া ভালো। কারণ ওই একটা ফাঁসের মতো এখন নতুন টেকনোলজি হয়েছে, এরকম এরকম ঢুকে গিয়ে ওই জিবাটা কেটে বের করে ফেলে, ঝামেলা শেষ। আধা ঘন্টাতে হয়ে যাবে। একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিল, যে পায়খানার জায়গাতে একটা অ্যানেস্থেসিয়া দিল, কিছু পরেই কেটে ফেলো, আধা ঘন্টার মধ্যে আপনি সবকিছু স্বাভাবিক হয়ে গেল, অফিস করতে পারছেন বা হসপিটালে থাকা লাগছে না, কিছুই করতে হচ্ছে না। মানে এটা খুবই ভালো। মানে তেমন একটা ঝামেলা নাই, কিন্তু বেশিরভাগ মানুষেরই আমাদের পাইলস হয় এবং সেটা অপারেশন না করে খাওয়া দাওয়া উল্টাপাল্টার কারণে ছিঁড়ে টিড়ে এইভাবে রক্ত, তবে এই টাইলসে কিন্তু রক্তপাত হওয়ার চান্স অনেক বেশি, কিন্তু ফিস্টুলাতে সাধারণত রক্তপাত হয় না, খুব কম। এই তিনটা অসুখেই মানুষ মারা যাওয়ার ইতিহাস তেমন পাওয়া যায় না, কিন্তু বিষয়টা হলো যে অনেক কষ্ট। পাইলসে তেমন একটা কষ্ট নয়, আপনি খাবার নিয়মিত সুন্দর করে খেলে পায়খানাটা নরম রাখলে আপনার চলে যাবে, কিন্তু জিয়ে রাখার দরকার, ওষুধ খাওয়ার দরকার আননেসেসারি, এটা অপারেশন করাই ভালো। আর এইনাল ফিশার বা বা এইনাল যে ফিস্টুলা, এই দুইটার ক্ষেত্রে আপনি 21 দিনের মধ্যেই আপনার ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে সেরে ফেলতে হবে, না হলে কিন্তু আস্তে আস্তে নালি হবে। আর যদি নালি হয়েই যায় তখন আর ওই অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যাবে না, ওই ব্যাকটেরিয়া লুকিয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি অপারেশন করে নেবেন দেখে শুনে। অপারেশনের পরে আবার অপারেশন করা লাগে, আবার করা লাগে। যত পুরাতন হবে তত অপারেশন করার বেশিবার চান্স আছে, তত ওই এদিক সেদিক চলে যাবে। আর আমার পদ্ধতি খুবই সহজ। আপনি যদি চিনি মুক্ত, স্টার্চ, গ্লুকোজ, সুগার, কার্বোহাইড্রেট এইসব খাবারগুলো অন্তত 100 দিন বা যতই দিন চেষ্টা করবেন খেলেন, তাহলে আপনার শরীরটাও পারফেক্ট হবে। ব্যায়াম করলেন, সুন্দর জীবনযাপন করলেন, আবার ওই ফিস্টুলাটাও সেরে গেল।